সো হাই গাইস, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। তো আজকের এই ভিডিওটি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিং এর মূল ভিত্তি বলা যায়। কারণ ট্রেডিং এ সাকসেসফুল হতে হলে, একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিতে হবে। যদি আপনি এই বিষয়গুলো থেকে একটি বিষয় আপনি গুরুত্ব না দিয়ে থাকেন, আপনি কখনোই একজন সাকসেসফুল বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সো চলুন বিষয়গুলো কি জেনে নেওয়া যাক। হোয়াটস আপ গ্যাংস্টার। বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। প্রথম বিষয়টি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সেকেন্ড বিষয়টি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল। সো এখানে তিনটি বিষয় রয়েছে, একটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এবং সেকেন্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এবং থার্ড হচ্ছে ইমোশন কন্ট্রোল। সো এখানে মানি ম্যানেজমেন্ট বিষয়টি কি? মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার আলাদা করে একটি ভিডিও রয়েছে, আমার এই ভিডিওর আগের ভিডিওটি আপনি চেক করে দেখে নেবেন। সো সেখানে মানি ম্যানেজমেন্ট করে কিভাবে খুব, আপনার যদি অ্যাকুরেসি যদি খুব কম থাকে, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি খুবই কম করতে পারেন, তাহলেও আপনি মানি ম্যানেজমেন্ট করে দিন শেষে প্রফিটে থাকতে পারবেন। অ্যাকচুয়ালি দিন শেষে আপনি প্রফিটে থাকতে পারবেন। এবং সেকেন্ড বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টি কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে, আমি মনে করি যে বর্তমান আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $100 রয়েছে। সো এখানে $100 যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, আপনি সর্বোচ্চ এখানে 10% থেকে 20% রিস্ক নিয়ে আপনি ট্রেড করতে পারেন। সো আপনি এখানে যখন আপনার $100 ব্যালেন্স রয়েছে, আপনি তো $100 10 থেকে 20%, সর্বোচ্চ 20% যদি হয়, আপনি $20 আপনি রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। সো $20 দিয়ে যদি আপনি রিস্ক নেন, তাহলে আপনাকে ট্রেড নিতে হবে মিনিমাম 1 থেকে 2%। 1 থেকে 2% নিয়ে আপনাকে ট্রেড নিতে হবে। আপনার $100 যদি ব্যালেন্স থাকে, তো এখানে 1% অথবা 2%-এ আপনি $2 করে ট্রেড নিচ্ছেন। সো $2 করে আপনি যখন ট্রেড নেবেন, এইভাবে করে $2 করে ট্রেড নিচ্ছেন, $2 যদি আপনার লস হয়ে যায়, তো তারপরে আপনি এটা অবশ্যই আপনার রিকভারি করার জন্য আপনি $4 দিয়ে ট্রেড নেবেন। সো এইভাবে করে যদি আপনার এখানে $6 যদি লস হয়ে যায়, যদি এখানে $6 করে লস হয়ে যায়, তখন আপনি আর রিকভারি প্ল্যানে যাবেন না। তখন আপনি আবার সেম একইভাবে আবার $2 দিয়ে ট্রেড করবেন, আবার $2 দিয়ে ট্রেড করবেন, এবং তারপরে সেটা রিকভারির জন্য $4 দিয়ে ট্রেড করবেন। এভাবে যদি আপনার একদিনে যদি পরপর যদি এভাবে লস হতে থাকে, তো আমি মনে করি তখন আপনার ট্রেড থেকে উঠে যাওয়া প্রয়োজন। সেই দিন আপনি আর ট্রেড নেবেন না, আপনি মনে করবেন যে আপনার অ্যাকুরেসি সেই দিন মার্কেটে কাজ করছে না। যদি আপনি সেই দিন যদি আপনি মনে করেন যে আমার এতটুকু লস হয়েছে, তো এটা আমাকে রিকভারি করতে হবে, রিকভারি করার জন্য যদি আপনি মার্কেটে বসে থাকেন এবং ওভার ট্রেড করেন, কখনোই কখনোই আপনি প্রফিটে থাকতে পারবেন না। দেখবেন আপনি এক সময় আপনার অ্যাকাউন্টকে ওয়াশ করে ফেলেছেন। এটা আমি আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্স এটা হয়েছে কি হয়নি। যদি না হয়ে থাকে, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্টই যদি না করে থাকেন, অবশ্যই আপনার এই এক্সপিরিয়েন্সটি অবশ্যই হবে। সো এর জন্য আমি প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি, ভাই প্লিজ আপনারা রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন। অবশ্যই আপনারা একটি অ্যামাউন্ট রিস্কে নিয়ে আপনারা ট্রেড করবেন, এর বেশি কখনোই আপনি ট্রেড নিতে যাবেন না। আজকে মার্কেট ভালো না, আগামীকাল অবশ্যই মার্কেট ভালো হবে। সো এর জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। সো একজন ট্রেডারের অবশ্যই একটি ট্রেড নিতে হলে, যেমন আমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের প্যাটার্নের অথবা আমাদের স্ট্র্যাটাজির, আমরা যেই সেট আপে ট্রেড নেই, সেই সেট আপের জন্য আমরা যেভাবে ওয়েট করি, ঠিক তেমনিভাবে আপনার আজকে প্রফিট হচ্ছে না, আপনি আগামীকাল প্রফিট করুন। আজকে আপনি মার্কেটকে ছেড়ে দিন, তো দেখবেন আপনি অবশ্যই আগামীকাল আপনি এটা প্রফিটে চলে যেতে পারবেন। প্রফিট আগামীকাল হয়নি, আপনি তারপরের দিন ট্রাই করুন। এভাবে করে আপনি একদিন একদিন আপনি দেখবেন যে আপনি একজন সাকসেসফুল বা প্রফিটেবল ট্রেডার হয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনি একদিনে যদি সম্পূর্ণ অ্যাকাউন্ট যদি আপনার রিস্কে ফেলে দেন, আপনি দেখতে পারবেন যে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটি ওয়াশ হয়ে যাবে। সো আগামীকালকের জন্য আপনার কোনো ব্যালেন্সই থাকবে না যে আপনি আগামীকাল সেটা ট্রেড করে রিকভারি করবেন। সো এর জন্য অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটি ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে। আমাদের প্রফিটেরও যেমন একটা টার্গেট থাকা দরকার,
ঠিক তেমনিভাবে রিস্কেরও একটি টার্গেট থাকা দরকার। আপনি প্রফিটের একটি টার্গেট নিয়ে রাখবেন এবং আপনাকে রিস্কেরও একটি টার্গেট নিয়ে রাখতে হবে। আপনি প্রতিদিন 10% অথবা 20% এই মানি ম্যানেজমেন্টে আমি অলরেডি আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি আপনার প্রফিটকে টার্গেটে রাখতে পারবেন এবং আপনার কিভাবে রিস্ককে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আপনি আমার মানি ম্যানেজমেন্টের ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আপনি সেখানে অলরেডি আপনি এই বিষয়গুলো জানেন। সো আশা করছি আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেবেন। এবং লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি এগুলো মুছে দিচ্ছি। সো আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা রয়েছে ইমোশন কন্ট্রোল। একজন ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমোশন কন্ট্রোল। আপনাকে অবশ্যই আপনার ইমোশন কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনার ইমোশন যদি কন্ট্রোলে না থাকে, আপনি কখনোই একজন প্রফেশনাল বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনার ইমোশনকে যদি কন্ট্রোল না করে থাকেন, আপনি দেখবেন আপনার লসকে আপনি কখনোই রিকভারি করে আপনি প্রফিটে থাকতে পারবেন না। সো ইমোশনকে এমনভাবে কন্ট্রোলে রাখতে হবে, নিজেকে রোবট বানাতে হবে। নিজেকে যখনই আপনি রোবটের মতো তৈরি করতে পারবেন, তখনই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সো এর জন্য আপনি কিভাবে ইমোশনকে কন্ট্রোল করবেন? আপনি যেমন আপনার মার্কেটে লস হতেই পারে, মার্কেটে লস হতেই পারে। সো মার্কেটে যেমন প্রফিট এবং লস নিয়ে হচ্ছে ট্রেডিং। সো অবশ্যই আপনাকে মার্কেটে লস হবে এবং একসময় আপনি প্রফিট করবেন। সো যখন আপনার লস হবে, কখনোই আপনি রিকভারির জন্য ডাবল করে ট্রেড করতে যাবেন না। মনে করুন আপনি এখানে $10 করে ট্রেড করছেন, তো আপনার মার্কেটে এখানে লস হয়েছে। আপনি আহ, আপনি বাইনারি বাইনারি ট্রেডিংয়ে আপনি একটা দুইটা এমটেজে নিতে পারেন, তখন আপনি $20 দিয়ে রিকভারি করার জন্য আপনি এটা ট্রেড নিলেন। যখন আপনি যদি আপনার এটাও যদি লস হয়ে যায়, তখন কিন্তু আপনার ইমোশন আর কাজ করবে না। তখন আপনি চাইবেন যে আমার $20 $30 লস হয়েছে, আমি এখন $50 দিয়ে ট্রেড করব। সো $50 যদি আল্লাহ না করুক আপনার লস হয়ে যায়, তখন কিন্তু আপনার ইমোশন অবশ্যই কন্ট্রোলে থাকবে না। তো তখন আপনি এটা রিকভারি করার জন্য আপনি সেখানে আরো বেশি অ্যামাউন্ট ইউজ করবেন, 100 অথবা $150 আপনি ইউজ করতে যাবেন। সো যদি আপনি এটা করে থাকেন, অবশ্যই আপনি কখনোই ট্রেডিংয়ে সাকসেসফুল ট্রেডার বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো তাহলেই মনে করবেন যে আপনার ইমোশন কন্ট্রোলে নেই। সো আপনাকে অবশ্যই আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে। যে আপনার এখানে, আমাদের এখানে আমাদের এখানে $10 এবং $20 লস হয়েছে। ওকে খালাস, আমি এখানে ছেড়ে দিব। তো আমি পরবর্তীতে আবার এখানে $10 চলে আসবো, আবার $10 দিয়ে ট্রেড নিব। তো দেখতে পাবেন আপনি এভাবে যদি আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারেন, আপনার লসটা আপনি খুব সহজেই রিকভারি করতে পারবেন। আর যদি আপনি চিন্তা করেন না আমার এখানে লস হয়েছে এখানেও লস হয়েছে, আমি এই দুইটা ডাবল করে আমি আমার রিকভারি করে নিব, তাহলে দেখতে পারবেন যে আপনার এই তিনোটি লস হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার এই তিনো ট্রেডটি লস হবে। ওই এভাবে করতে করতে আপনি আপনার যতটুকু ব্যালেন্স ছিল আপনি সম্পূর্ণ লস করে ফেলবেন, আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যাবে। সো এর জন্য অবশ্যই আপনাকে আপনার ইমোশনকে কন্ট্রোলে রেখে ট্রেড করতে হবে। এবং অন্যদিকে আমি এটা ওয়াশ করে, আমি এটা ফ্রেশ করে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি। এবং অন্যদিকে আপনি মনে করুন যে আপনার এখানে $10 আপনি ট্রেড নিয়েছেন, আপনার এটা উইন হয়েছে। আবার আপনি $10 ট্রেড নিয়েছেন, আপনার এটা উইন হয়েছে। আবার $10 ট্রেড নিয়েছেন, আপনার উইন হয়েছে। তখন যদি আপনি মনে করেন যে না, আমার অ্যাকুরেসি অনেক ভালো যাচ্ছে, তো আমি এখন $10 করে ট্রেড নিতাম আগে, এখন আমি একটু বাড়িয়ে $50 করে ট্রেড নিই। সো যখনই আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি বাড়াবেন, আপনার মধ্যে যখন ওভার কনফিডেন্স চলে আসবে, বিশ্বাস করুন ভাই, আপনার মধ্যে যদি এই ওভার কনফিডেন্টটি চলে আসে এবং হুট করে যদি আপনি অ্যামাউন্ট বাড়িয়ে নেন, আপনি সেই ট্রেডটি লস করবেন। আপনি সেই ট্রেডটি লস করবেন এবং যখন এই ট্রেডটি আপনি লস করবেন, তখন আপনার ইমোশনকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। তখন আপনি মনে করবেন যে আমার $50 লস হয়েছে, আমি এখন $100 দিয়ে ট্রেড করব। আমার তো কনফিডেন্ট ভালোই, আমার এটা হয়তো বা মিস হয়ে গিয়েছে, আমি এটা দিয়ে কাভার করে নিব। কিন্তু দেখতে পারবেন যখন আপনি কাভার করতে যাবেন আপনার এটা লস হবে। যখন আপনার এই দুটো লস হবে, 100 $150 যখন আপনার লস হবে, আপনার ইমোশন কখনোই কন্ট্রোলে থাকবে না। তখন দেখবেন আপনার ইমোশন কন্ট্রোলে থাকবে না, আপনার অ্যাকুরেসি ভালো হবে না, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন না। তো আপনার একের পর এক ভুল ডিসিশন দিবেন এবং ভুল ডিসিশন নেওয়ার কারণে আপনি আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ওয়াশ করে ফেলবেন। সো এর জন্য আপনাকে অবশ্যই ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে। ইমোশনকে কন্ট্রোলে রেখে আপনার যতটুকু ট্রেড নিচ্ছেন, আপনি সেম অ্যামাউন্টে ট্রেড নেন এবং কখনো ওভার ট্রেডিং করবেন না।
আপনার দিনে একটি টার্গেট রাখতে হবে যে আমি 5টি ট্রেড নিব, এবং 5টি ট্রেড যদি আমার উইন হয় আমি মার্কেট থেকে বের হয়ে আসব, এবং 3টি ট্রেড যদি আমার লস হয় আমি সেই দিন মার্কেট থেকে বের হয়ে আসব। 5টি উইন, যদি আমার 5টি উইন হয় ওকে, আমি আজকে মার্কেট ছেড়ে দিব। এবং যদি আমার তিনটি ট্রেড পরপর যদি আপনার 3টি ট্রেড লস হয়ে যায় ওকে, আমি আর আজকে মার্কেটে ট্রেড করব না, আমি আগামীকাল আসবো। এর মানে আজকে আমার অ্যাকুরেসি কাজ করছে না, অথবা আজকে মার্কেট ভালো না, তো আগামীকাল এসে আমি এটা রিকভারি করে নিব। ওই দিন অবশ্যই আপনি সেটা রিকভারির জন্য বসবেন না। আপনি একদিন ওয়েট করুন, আগামীকাল আসতে পারে যে আপনার এর থেকে ভালো আপনি প্রফিট করতে পারবেন। সো এর জন্য অবশ্যই আপনাকে ইমোশন কি কন্ট্রোলে রাখতে হবে। সো আপনাকে একজন প্রফিটেবল বা প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশনকে কন্ট্রোলে রেখে ট্রেড করতে হবে। যখনই আপনার এই 3টি জিনিস কন্ট্রোলে চলে আসবে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কি বিষয় আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই দেখতে পান। সো ধন্যবাদ, ভালো থাকবেন।